প্যারাশুটের সহায়তায় আকাশ থেকে ভূমিতে অবতরণ করা যায়, তবে অবাক করার বিষয় হলো আকাশপথে জীবন বাঁচানোর এই অত্যাবশ্যকীয় উপকরণ বিমানের যাত্রীদের সরবরাহ করা হয় না। বিমান যাত্রীদের প্যারাশুট না দেওয়ার বেশ কিছু কারণও রয়েছে। কি সেই কারণ? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্যারাশুটের সহায়তায় আকাশ থেকে ভূমিতে অবতরণ করা যায়, তবে অবাক করার বিষয় হলো আকাশপথে জীবন বাঁচানোর এই অত্যাবশ্যকীয় উপকরণ বিমানের যাত্রীদের সরবরাহ করা হয় না। বিমান যাত্রীদের প্যারাশুট না দেওয়ার বেশ কিছু কারণও রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন ভিডিওতে আমরা প্রায়শই দেখতে পাই বিমান দুর্ঘটনার সম্মুখীন হলে পাইলটরা প্যারাশুটের সাহায্যে বিমান থেকে লাফ দিয়ে জীবন বাঁচিয়ে নেয়। কিন্তু আকাশপথে জীবন বাঁচানোর এই অত্যাবশ্যকীয় উপকরণ বিমানের যাত্রীদের সরবরাহ করা হয় না। এর পেছনে বেশ কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে। মূলত অধিকাংশ যাত্রীবাহী বিমান ৩৫,০০০ ফুট উচ্চতা দিয়ে উড়ে, যা প্যারাশুট দিয়ে স্কাইডাইভ করার উচ্চতা থেকে অনেক বেশি। কারণ এখানে বায়ুর চাপ অনেক কম থাকায় বিমান থেকে লাফ দেওয়ার পর প্যারাশুট খুলবে না। এছাড়া এত উঁচু দিয়ে উড়ে যাওয়ার সময় যাত্রীরা যদি প্যারাশুট নিয়ে লাফ দেন, তাহলে প্যারাশুটের সুবিধা পেলেও কম বায়ুচাপ ও স্বল্প অক্সিজেনের কারণে প্রায় সঙ্গে সঙ্গেই তারা মারা যেতে পারেন। অন্যদিকে একটি প্যারাশুট ওজনে কমপক্ষে ২২ থেকে ৩০ কেজি। এক্ষেত্রে বিমানের যাত্রীর আসন সংখ্যা ১০০ হলে প্যারাশুট সহ তাদের গড় ওজন হবে ৭৫ কেজির বেশি। এই অতিরিক্ত ওজন বহন করার জন্য বিমানের আকৃতি বৃদ্ধি পাবে এবং এই বিশাল আকৃতির বিমানকে উড়াতে প্রচুর জ্বালানি খরচ হবে। ফলে যাত্রীদের ভাড়া প্রায় ৫০% বৃদ্ধি পাবে। একটি প্যারাশুটের দাম সর্বনিম্ন ৪০,০০০ টাকা। ১০০ যাত্রীর জন্য প্যারাশুটের ব্যবস্থা করতে বিমান কোম্পানিকে প্রচুর টাকা খরচ করতে হবে। এই বিশাল অঙ্কের টাকা বিমান কোম্পানি যাত্রীর ভাড়ার সঙ্গে যুক্ত করলে ভাড়ার পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যাবে। এছাড়াও ভালোভাবে প্যারাশুট ব্যবহার করা শিখতে যাত্রীদের প্রত্যেককে একজন ইনস্ট্রাক্টরের কাছে প্রশিক্ষণ নিতে হবে, যা অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। এছাড়া আবার কম অক্সিজেন ঘনত্বের কারণে আপনি এত উচ্চতায় জ্ঞান হারিয়ে অজ্ঞান হয়ে যাবেন। এসব কারণে বিমানে প্যারাশুট থাকলেও তা ব্যবহার করার সুযোগ নেই, তাই বিমানে প্যারাশুট থাকে না। অন্যদিকে বিমান আকাশে ওড়ার সময় মাঝপথে দুর্ঘটনার শিকার হলে জরুরি অবতরণের জন্য মাটিতে সফলভাবে ল্যান্ডিং করতে বিমানবন্দর বা রানওয়ে দরকার। কিন্তু সবসময় রানওয়ে খুঁজে পাওয়া সম্ভব হয় না। তখন পাইলট বিমানকে পানিতে সফলভাবে অবতরণ করাতে পারেন এবং অচেনা স্থলভাগে ল্যান্ডিং করার চাইতে পানিতে ল্যান্ডিং করাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। পানিতে অবতরণ করার পর বিমান জাহাজের মতো ভেসে থাকে এবং যাত্রীরা খুব সহজে বিমান থেকে বের হয়ে জীবন বাঁচাতে পারেন। পানির গভীরতা বা স্রোত বেশি হলে যাতে সাহায্য পাওয়ার পূর্ব পর্যন্ত পানিতে ভেসে থাকতে পারেন, তার জন্য লাইফ জ্যাকেট দরকার। তাই বিমানে লাইফ জ্যাকেট থাকে। প্যারাশুটের চেয়ে লাইফ জ্যাকেট ওজনে হালকা হওয়ায় অনেক বেশি লাইফ জ্যাকেট বহন করা সম্ভব হয়। আবরার আহমেদ বাহি, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।